প্রচণ্ড এই গরমে কলমি শাকের সাথে চিংড়ি মাছ দিয়ে চাইনিজ এই রেসিপিটি করেছিলাম, আর পরিবারের সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করেছিল। খুবই অল্প তেল মশলায় হেলদি এই রেসিপিটি সবার জন্যই অনেক উপকারী, বিশেষ করে এই গরমে তো এভাবে তৈরি করে খেলে শরীরের জন্য অনেক উপকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি একাটি কলমি শাক খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শাকগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি। তো আমি প্রায় 2 ইঞ্চি পরিমাণ একটু বড় রেখে তারপর শাকগুলো কেটে নিয়েছি। তো এভাবেই কিন্তু এই শাকটা কাটলে বেশি ভালো লাগে। আপনি একটু ছোট বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন হচ্ছে চুলায় একটা পাত্রে বেশ খানিকটা পানি গরম হতে দিয়েছি। তো পানিটা যখন ফুটে উঠেছে তখন হচ্ছে এর মধ্যে সেই কলমি শাক যেটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম একটুখানি লবণ। তো এবার হচ্ছে এটা 2 মিনিট মতো একটুখানি ফুটিয়ে নেব। 2 মিনিটের বেশি এটা ফুটানো লাগে না, কারণ শাক তো পরবর্তীতে আবারও একটুখানি রান্না করা হবে। আর এইভাবে যদি আপনি হেলদি প্রসেসে রান্নাটা করতে চান তাহলে কিন্তু শাকটা খুব বেশি সিদ্ধ করার দরকার নাই। তো প্রায় 2 মিনিট পরে আমি কিন্তু শাকগুলো তুলে নেব। তো একটা স্ট্রেনার দিয়ে পানি ঝরিয়ে শাকগুলো তুলে নিচ্ছি। আর এই যে শাকের পানিটা আছে এটা আলাদা করে রেখে দেব, এটা পরবর্তীতে কাজে লাগবে, ঠিক আছে? এবার চুলায় একটা প্যানে দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার সাথে দিয়ে দেবো 2 কোয়া রসুন কুচি। তো রসুন কুচি দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। আর এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ সাদা তিল দিয়ে এবারে সব কিছু একটুখানি ভেজে নিব। তো যখন তিল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 7-8টা চিংড়ি মাছ। তো আমি আমার প্রয়োজন মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো চিংড়ি মাছ দিয়ে দিবেন, যার যে কয়টা খেতে ভালো লাগে। তো তার সাথে দিয়ে দিলাম হচ্ছে 2টা পেঁয়াজের যে পাপড়ি থাকে না সেটা তুলে তারপর দিয়ে আরও একটু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু একটুখানি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই যে চিংড়ি মাছ আমি একটু খোসা সহ দিয়েছি আর একটু কালো কালো দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে চিংড়ি মাছের ডিম। তারপর দিয়ে দিলাম হচ্ছে সেই যে আমরা শাক সিদ্ধ করে পানি রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে 5-6টা কাঁচামরিচ ফালি। এবার এই সব কিছু যখন 2 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে তারপর হচ্ছে দিয়ে 1 মিনিট মতো এটা একটু রান্না করে নেব। এতে করে হচ্ছে গ্রেভিটা একটুখানি ঘন হয়ে যাবে। তারপর সব কিছু 1 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেব সেই যে সিদ্ধ করে রেখেছিলাম কলমি শাক দিয়ে আরও 3 মিনিট এটা রান্না করে নিব, যেন শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও একটু কমে আসে। তো প্রায় 3 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু বেশ খানিকটা কমে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সয়া সস। তারপর সব কিছু আরও 1 মিনিট খুব ভালোভাবে রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা হচ্ছে এরকম হবে, খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না, ঠিক এরকম করে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখেন এটা দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে, আর এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার, খুবই কম তেল মশলায় সহজে এভাবে যদি শাক রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার হয়। আর এই রান্নাটা করার পর আমি তো অর্ধেকটা স্যুপের মতো করেই খেয়ে নিয়েছিলাম। যারা শাকসবজি খেতে পছন্দ করেন অথবা অল্প তেল মশলায় সবজি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে রাখবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।